লাঞ্চে বানিয়েছিলাম মৌরলা মাছের বাটি চচ্চড়ি। জানো তো এই বাটি চচ্চড়ি কী জিনিস আমি জানতাম না, তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না। বাটি পোস্ত, বাটি চচ্চড়ি, আগে যখন অনেকের মুখে শুনতাম বাটি পোস্ত করেছি, বাটি চচ্চড়ি, আমি ভাবলাম সেই জিনিসটা কিভাবে রান্না করে। একদিন আমার বান্ধবীর সঙ্গে ফোনে কথা হচ্ছিল, ও বলল বাটি পোস্ত করেছে। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম কিভাবে করিস সে, তখন বললো বাটির মধ্যে যে করতে হয় ওটাকেই বলে বাটি পোস্ত। সেরকম চচ্চড়ি, মৌরলা মাছের চচ্চড়ি করেছিলাম আলু পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, টমেটো, সর্ষের তেল দিয়ে কাঁচা মাছটাকে মেখে ঝুঁকে বাটির মধ্যে বসিয়ে দিলাম। এটাই হলো বাটি চচ্চড়ি। আমি সত্যিই জানতাম না। তোমরা হয়তো অনেকে শুনে হাসবে বা বিশ্বাস করবে না। তো দেখো ধনেপাতা দিয়ে লাস্টে নামিয়ে নিলাম। সত্যি খেতে খুব সুন্দর হয়। এরকম আমি সেম কড়াইতে করি, বাটিতে করলাম ফার্স্ট টাইম। আর করেছিলাম পুঁই শাকের তরকারি। পুঁই শাকের তরকারি আমার খুব ভালো লাগে। বাড়িতে খুব একটা করা হয় না, কেন আমার বর খেতে চায় না। তো একার জন্য আর কি আর করব। তো সেদিন বাবা মা ছিল, তোমরা তো দেখেছো আমার আগের ভিডিওতে। মা খায় না, আমি আর বাবা খাবো। এই পুঁই শাকের তরকারিটা যা দিয়ে করো না কেন, ইলিশ মাছের মাথা বলো, চিংড়ি মাছ, সব কিছু দিয়েই ভালো লাগে। আমি হলফ করে বলতে পারি বাঙালদের এরকম রান্না কিছু কিছু আছে যে একদম আলাদা টেস্ট, এত ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। তোমরা ভালো থেকো।